তো ভুট্টি কটা কাঠা বিক্রি হবে? ভুট্টো ভুট্টো তো আপনার এখন চলছে 1200 টাকা 1000 টাকা কাঠা। এবার আপনি কত দেবেন দেখতে বড় হবে। হলে এটা কত হবে? মোটামুটি 50-60 হাজার টাকা হবে। আমি প্রত্যেক বছর এই করি আর এইভাবেই আমার আবার চাষবাস চলে। হ্যাঁ। আর এই আপনি কতদিন হলো বোনা এটা? এটা আমার বোনা মাস দেড়েক হলো। 1.5 মাস। হ্যাঁ, আর হয়তো খুব জোর 20 দিন থাকবে, 20 দিন থাকবে, তাহলে আমি দিয়ে দেবো, আচ্ছা, বিক্রি করে কি দেবো। কি সার দিয়েছেন এটা? এতে সার দেওয়া আছে, ডিওপি দেওয়া আছে, ইউরিয়া দেওয়া আছে, দুবার দিয়েছি, দুবার সেচ দিয়েছি, দুবার শেষও হয়ে গেছে, দুবার সেচও হয়েছে। তাহলে মোটামুটি ভালোই লাভ হয়। মোটামুটি এই এই থেকে তো আমি দাঁড়িয়ে আছি এই অবধি। আচ্ছা আচ্ছা, মোটামুটি কত বিঘা করেন? ও নেট দিয়ে তো খুব ঘিরেছেন, ভালোই লাগছে। নেট দিন আগেলে দেখছেন না, আশপাশে বাড়ি আমার খুব অত্যাচার করে। সে বাধ্যতা আমাকে আরো 5,000 টাকা খরচ করে আমাকে নেট দিয়ে ঘিরতে আচ্ছা, হয়েছে। বিছনটা তো খুবই ভালো লাগছে, এত ঘন, ভালোই লাগছে, পরিমাপ একদম বিছনটার ঠিকঠাক। দামও অনেক দাম নিয়েছে, বাইরে থেকে এসেছে। বাইরে থেকে নিয়েছে? বাইরেকার বীজ, আমাদের ইন্ডিয়ার বীজ না এটা। এই এত সুন্দর ঘন, আর এই মাঝে যে এই যে কি দেখছি এগুলো, যে ভুট্টোর মাঝে কি এগুলো? এগুলো জব আছে। এগুলো কি? ছাগলে অনেক প্রোটিন খাবার, এগুলো কি? ছাগলে খুব ভালো খায় এগুলো। তো এগুলো জব দিয়েছে আমি ভুট্টির সঙ্গে। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো কি একই সঙ্গে বাইরে থেকে এসছে না এটা ইন্ডিয়ান? এটা ইন্ডিয়ান, এটা বাইরে থেকে এসছে, এটা ইন্ডিয়ান। জব মানে কি বলছে, এটা জব তো? এটা জব, আমরা গ্রাম ভাষায় জব বলি। জব বলি। আমি দুটো মিক্সিং করে দিয়েছি, ভালো হয় বলে অন্যরা বলেছে, তাই আমি এটাও মিশালে দিয়েছি। ছাগলের উপকারী আর কি। ছাগলের উপকারী। ঘাস, এর ভেতরে তো ঘাস নেই, বিষয়টা কি? ঘাস এদিকে নেই বলতে গেলে আমি চাষে কি দিয়ে চাষ করেছেন, কি দিয়ে? এটা ট্রাক্টর দিয়ে চাষ করেছি। ট্রাক্টর আমার এক দিয়ে? ভাইয়ের ট্রাক্টর ছিল, ট্রাক্টর দিয়ে চাষ আপনাদের করেছি। নিজের ট্রাক্টর আছে না ভাইয়ের? আমার নিজের ট্রাক্টর নেই, আমার ভাইজির ট্রাক্টর আছে। ও। নিজের বলতে গেলে চলে। কি নাম, কি ট্রাক্টরের নাম? ট্রাক্টরের নাম মধু, ও আচ্ছা আচ্ছা। গাড়ির নাম স্বরাজ। হ্যাঁ হ্যাঁ, সে গাড়ি দিয়ে চাষ এই করেছি, স্বরাজ গাড়িটা অনেক ভালো গাড়ি। স্বরাজ ট্রাক্টর দিয়ে চাষ হ্যাঁ। করা আর কি। তার আগে ওষুধ দিয়েছিল, ও আচ্ছা আচ্ছা, তার আগে ওষুধ দিয়েছিল, সেই জন্য এটা ঘাস হয়নি। আমি ঘাসই ও বলেছিলাম। মানে এটা বোনার আগে ওষুধ দিয়েছিলেন? ওষুধ দেওয়া হয়েছিল, মানে ঘাস ছিল, যে সেই জমিতে মরে ওষুধ যাওয়া দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য ওষুধের কারণে ঘাসটা নেই। মানে আমি সেই ঘাসটা বুনেছি, এখন এই ঘাসটাই হয়েছে, আর ওই ঘাসটা নেই। মানে যে আগাছা যে ঘাসগুলো থাকবে সেগুলো না, নেই? সে ঘাসগুলো নেই। আচ্ছা। সে ঘাসগুলো থাকলে এটা হবে না। হ্যাঁ। আপনি এইভাবেই চলছেন আপাতত? আমি এইভাবে চলছি। আপনার এরকম কত বিঘা আছে আর কি? আমার এরকম আরো 5 বিঘা আছে। 5 বিঘা আছে? হ্যাঁ, 1 বিঘাতে 3,000-4,000 করে খরচ হয়। আমি মোটামুটি 30,000-40,000 টাকা করে ইনকাম বেচি। করেন? হ্যাঁ, আচ্ছা, আটি এগুলো করে বেচি। কাঠা হিসাবে বিক্রি করেন না আপনি ওই যে আটি বাজারে যেগুলো আমরা কিনি কাঠা হিসাবে বেচলে আবার কম পয়সা হয়, সেজন্য আমি আটি হিসাবে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তার জন্য এত পুষিয়ে যায় এজন্য আপনার। পুষিয়ে যাই। তো ভালোই লাগছে আপনার এগুলো দেখে। আপনি কি কাউকে এরকম আমাদের কথা বলবেন যে এরকম করুন? হ্যাঁ, কেউ যদি করে আমি বলবো না কেন, আমার কাছ থেকে পরামর্শ নিতে চাই, দিবেন? অবশ্যই দিবেন। অবশ্যই দেবো। তাহলে মোটামুটি কত টাকা পুঁজি লাগবে আর কি যদি কেউ শুরু করে? শুরু করলে কত লাগবে? 4,000-5,000 হলেই হবে। 4,000-5,000 হ্যাঁ, সব হয়ে চাষবাস যাবে। থেকে সার ওষুধ খরচা দিয়ে একদম। হয়ে যাবে। শুরুতে কি সার লাগে? হ্যাঁ, শুরুতে সার লাগে? শুরুতে লাগবে না, মানে দিলেও হয়, না দিলেও হয়? না দিলেও হবে। আচ্ছা, হয়তো 10 দিন 1 মাস হয়তো বৃষ্টি বেরোবে, তারপরে পানি দেবে, তারপরে সার দিলেই হবে। আচ্ছা, বিঘা প্রতি কিরকম মানে খরচ হয় সারের? বিঘা প্রতি সার কত? খরচ আপনাকে বললাম 5,000 এর মধ্যেই হবে। হয়ে যাবে। আচ্ছা, 5,000 এর মধ্যেই কত কেজি ইউরিয়া দেন নাকি? ইউরিয়া দিই, আরো সার আমি জানি তাদেরকে, মানে ভালো যেখান সার থেকে লাগে, নিয়ে আসেন হ্যাঁ, সেখান থেকে জানেন? সেটা লাগবে। আচ্ছা, যদি এটাতে জৈব সার দেওয়া যায় তাহলে কেমন উন্নত হবে? জৈব সার দিলে আরো ভালো হবে। জৈব সার আমরা আপাতত দিই না, পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় না, সেজন্য দিই না। আচ্ছা আচ্ছা, তবে জৈব সার দিলে খুব ভালোই হয়। মাঠ আপনাদের সবই চারিদিকে সবুজ, মানে এত সুন্দর এখন বাড়ি, সবুজই আছে। এদিকে রাই, চারিদিকে কলা বাগান, মানে খুব সৌন্দর্য একটা এলাকা। খুব সুন্দর এলাকা। আচ্ছা আচ্ছা, ভালোই। তো ঠিক আছে, আপনি বলুন চাষিদেরকে যেন ভুট্টা চাষ বা জব চাষ এরকম ছাগল গরু আমার করে। মতো আরো অনেক বন্ধুরা চাষাবাদ করুক, এভাবে আমার মতো উন্নতি করুক। আমি এতে থেকে দাঁড়িয়ে আছি। আচ্ছা এটাই আচ্ছা আমি বলবো আচ্ছা, চাষি ভাইদের। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। অনেক